আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই গাইস, আমি একটু ভিডিও করতেছি আপনাদের জন্য। এখন গরমের মাত্রা রাত্রে ভালো চলতেছে, ভালো গরম, এখন গাইমে গেছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের জন্য ভালো আছি। এই যে গাড়ি, এই যে পেপসি কোম্পানির বিলা, হ্যাঁ এখন কথা হয়েছে গিয়া যে ছাত্ররা যে আন্দোলন করতেছে, আন্দোলন নিয়ে দুইটি কথা। দুই দিন পর পর আন্দোলন, এটা ভালো না, এটা দেশের ভালো ঠেকায় না। অথচ যারা আন্দোলন করেন, ইদানিং দেখা যাচ্ছে সাধারণত একটা ইস্যু নিয়ে আপনারা আন্দোলন নিয়ে নামিয়ে যান রাস্তার মধ্যে। আপনারা কি চান দেশটা ধ্বংস হয়ে যাক, দেশটা অচল হয়ে যাক? আপনারা বলেন যে দেশটা অচল হয়ে যাক, দেশের অর্থনৈতিক দুর্বল হয়ে যাক। আপনারা ছাত্ররা, আমরা প্রবাসরা, বাংলাদেশের যারা বিএনপি আওয়ামী লীগ বাদে বিএনপি জামাত যত দল আছে নির্বিধায় সব দল মিলেই কিন্তু দেশটাকে এই স্বৈরাচারের থেকে বাঁচানো হয়েছে। ততই আপনারা স্বৈরাচার বলেন, জিডাই বলেন সমস্যা নাই, কিন্তু দেশটাকে রক্ষা করছেন। এখন এই পরিস্থিতি, এই কাঙ্গিন লগনে আপনার যে অবস্থা করতেছেন, তাইলে এই যুদ্ধ করার বা এই দেশ স্বাধীন করার কি কি অবদানটা আপনারা রাখলেন? দুই দিন পর পর আন্দোলন নিয়ে নামবে জানগা। হ্যাঁ, জাঙ্গি আরানি গেছে, পলক সাহেবের জাঙ্গি আরানি গেছে থেকে, জেলখানার থেকে কোট আরানি গেছে। এটা নিয়ে পলক সাহেব থেকে বলে যে আমার কোট নিছে গা। আরে 7 কোটি কম্বল, 7 কোটি কম্বলের করে তো মুজিবুরের কম্বল নাই দেশের মধ্যে। তো চোর তো ওই জায়গার থেকে আইছে, চোর তো আন থেকে আইছে না, চোর ওই জায়গার থেকে আইছে, চোর আন থেকে না। তাইলে চুরি তো তেহারাই শিখাই দিয়ে গেছে। তত যারা করেন, দেশটাকে যেভাবে ভালো হয়, দেশটাকে যেভাবে সাজানো যায়, এভাবে সাজান গোজান সবসাথে বেটার হবে। পার্টিগত কোনো কথা না, স্বৈরাচার যদি কোনো সরকার, অন্তত কোনো আওয়ামী লীগ বিএনপি জামাত যে আয়োগ সরকার প্রধান হইয়া, আমরা প্রবাসীরা যাই, আমরা প্রবাসীরা চাই যে আমরা কুদুরা আরাম আয়েসে থাকি, বা আমরা দেশে গেলে যেতে কুদুরা সে সুখসালা মতন যাইতে পারি, এয়ারপোর্টে যে কোনো হয়রানি না হয়, এই চিন্তা ভাবনা আমরা করি। অতএব এই দেশটাকে আমরা কীভাবে সাজানো গোজানো যায়, ওই চিন্তা ভাবনা আমরা করবো, ওই মাথার মধ্যে ওইটা রাখতে হবে। 2 দিন পর জাঙ্গি আরানি গেছে, ব্লাউজ আরানি গেছে, পেটিকোট আরানি গেছে, এই নিয়ে আন্দোলন নামবে জানকে। আপনারা পাইছেনটা কি? এই নিয়ে আন্দোলনে নামা যাবে না। দেশের মতন থাকতে দেন। এখন যে সরকার আছে, এই সরকারে দেন দেশ বিচার করতে, বিচার আচার করে দেশ ইনশাল্লাহ একদিন নির্বাচন হবে। যেই আসুক, যেই সরকারে আসুক, ক্ষমতা আসবে। অতএব আমরা সরকার ক্ষমতা আওয়ার আগ পর্যন্ত আমরা কোনো আর রাস্তাঘাটে নামবো না। এই প্রতিজ্ঞা করেন, সবচেয়ে বেটার হবে। এটাই বলি। আর সবাই ভালো থাকবেন, লাইভকে শেয়ার করবেন। এখন বাসমা দিতে যাব, বাই বাই। আর বেশি কিছু কথা বলবো না, এখানেই রাখলাম। ভালো থাকবেন।